আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন পালং শাকের সিজন চলছে। তো আমার আজকের রেসিপি পালং শাক ভাজি। তো চলুন দেখে নেই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো পালং শাক ভাজি করার জন্য এখানে আমি বেশ কিছু পালং শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শাকটা নিয়ে ভাজতে চলে যাচ্ছি। তো কিছু মশলা লাগবে, এখানে 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ চিরা নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তো চুলায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে মিডিয়াম আঁচে এখন পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে দিলাম। এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপরেতে শাকটা দিয়ে দেব। তো দেখুন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে শাকটা দিয়ে দেব, একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নেড়ে নেব। এরকম করে সবগুলো শাক দিয়ে দেব। তো সবগুলো শাক দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই শাকে কোনো প্রকার পানি অ্যাড করব না, শাক থেকে অনেকটা পানি বের হবে। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। শাক থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই শাকটা সেদ্ধ করে নেব। দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা খুলে দিয়েছি, আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। তো ঢাকনাটা খুলে দিয়েছি। তো আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন এখন পানিটা কমতে শুরু করেছে। তো এই পানিটা যখন কমে তেলটা উপরে উঠে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো নাড়াচাড়া করছি। তো তেল উঠে আসছে, শাকভাজিটা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে পালং শাক ভাজি। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।